আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি একজন বাক প্রতিবন্ধী। গত কিছুদিন আগে ওনার একটি গাড়ি হারিয়ে গিয়েছিল, চুরি হয়েছিল আর কি। পরে এটা জানার পরে চকিপুর অনলাইন নিউজে আমাদের প্রিয় সাংবাদিক রজত একটা প্রতিবেদন করে। সেই প্রতিবেদনের প্রেক্ষিতে দেশ বিদেশের যে সকল শুভানুদায়ী ওনাকে আর্থিক সহযোগিতা করে, দেশ বিদেশের প্রবাসী এবং কি দেশি কিছু আন্তরিক মানুষ যারা আছেন তারা আর কি ওনাকে আর্থিক সহযোগিতা করে একটি গাড়ি ক্রয় করার জন্য ওনার হাতে নগদ টাকা তুলে দেওয়া হয়। সেই সুবাদে আমি বলছি যে যারা ওনাকে সহযোগিতা করেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে এবং সখীপুর অনলাইনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। অনলাইন নিউজ থেকে একটা নিউজ করতাম রজত ভাই যে আলিম বাড়িলো ব্যান চুরি হয়েছে। তো অনেক প্রবাসী ভাইরা টাকা দিয়েছিল, আর একটা প্রবাসী ভাই এলো টাকা দিয়েছে 40,000। 75,000 টাকা একটা ব্যান কিনার দিচ্ছে দেওয়া হয়েছে। তো 65,000 টাকার মতো মনে হয় ঘুষ হয়েছে, আর 10,000 টাকা আরেকজন দিতে চাইছে। তো আসলে অনেক অনেক ধন্যবাদ ভাইদের, প্রবাসী ভাইদের যে আলিম ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য। আর অনলাইন নিউজের অনেক ধন্যবাদ জানাই যে আসলে এইরকম নিউজ দিলে পারা দেওয়া যায়। প্রবাসী ভাইয়েরা অনেকে আগে বেলো অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আলিম ভাইয়ের অনুভূতি কি জানবার চাও? আলিম ভাইয়ের তো সব কথা করবেন না তো জানাবো তো। যাই হোক, আল্লাহ এই আপনারা সবাই একটু দোয়া করবেন আলিম ভাই যেন ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলতে পারে, এটুকু দোয়া করি। এই আলিম ভাইয়ের গাড়িটা গত 3 সপ্তাহ আগে হারানো যায়। তারপরে আমরা শুধু অনলাইন নিউজের মাধ্যমে একটা প্রতিবেদন প্রকাশ করার পরে উপজেলা মামুন ভাই সে বেশ কিছু টাকা কালেকশন করে দেয়। এক বড় ভাই বিদেশ থেকে 40,000 টাকা দেয়। সব মিলিয়ে কত? 64,000 টাকা, এমনকি আরেকজন 10,000 টাকা দিবে বলছে। সব মিলিয়ে বেশ কিছু টাকা হচ্ছে। ওঠার পরে আমরা ওনাকে একটা গাড়ি কিনে দিচ্ছি। তো ধন্যবাদ জানাই যারা বিভিন্ন এই থেকে টাকা পয়সা দিয়েছে, বিদেশ থেকে বিভিন্ন মাধ্যমে টাকা পয়সা দিয়েছে, সবাইকে ধন্যবাদ জানাই।